নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব দেবালয় ভট্টাচার্যের ছবি শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে ছবিটির টিজার নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময়। অ্যাকর্ডিং টু দ্য টিজার আমরা যদি ছবিটির গল্প নিয়ে বলতে যাই, প্রথমেই বলে রাখি যে ছবিটি কিন্তু একটা ফ্রিকশন ঘরানার গোয়েন্দা গল্প। এক কথায় কিন্তু আমরা কিন্তু প্রচুর গোয়েন্দা গল্প দেখেছি ইদানিং, যেমন ফেলুদা, যেমন ব্যোমকেশ, যেমন মিতিন মাসি। কিন্তু এখন দীপক চ্যাটার্জি, এই দীপক চ্যাটার্জি কে? সমরেন্দ্রনাথ পান্ডে অর্থাৎ স্বপন কুমারের সৃষ্ট চরিত্র দীপক চ্যাটার্জি, সে কিন্তু এখন বড় পর্দায়। এই দীপক চ্যাটার্জি কিভাবে সমস্ত সমস্যা, সমস্ত রহস্যের উন্মোচন করছে, সেটাই কিন্তু এই ছবির মুখ্য বিষয়। তবে এই গোয়েন্দা কিন্তু অন্য 5টা গোয়েন্দার মতো নয়। এই গোয়েন্দা লাইফ কিন্তু লার্জার দ্যান লাইফ, অর্থাৎ কল্পনায় ডানায় কিন্তু ভেসে গিয়ে সে অনেক রহস্য কিন্তু উন্মোচন করে। তো এই ছবির মধ্যে সেরকম কিছু কাহিনী আমরা দেখতে চলেছি। এরপর যদি ছবির কাস্ট এন্ড ক্রুর কথায় আসি, সেক্ষেত্রে প্রথমেই আমরা বলে রাখি যে দীপক চ্যাটার্জির ভূমিকা আমরা দেখবো আবির চ্যাটার্জিকে, তার সহকারী রতনলালের ভূমিকায় আমরা দেখবো প্রতীক দত্তকে, এবং স্বপন কুমারের ভূমিকায় অবশ্যই আমরা দেখতে পাবো পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া পাশাপাশি আরো অন্যান্য চরিত্র তো আছেই। এই গল্পটির মধ্যে দিয়ে, অর্থাৎ এই ছবিটির মধ্যে দিয়ে আমরা দীপক চ্যাটার্জিকে ওরফে আবির চ্যাটার্জিকে আমরা যেভাবে পাচ্ছি, তার যে লুকসে পাচ্ছি, সেটাই কিন্তু একটা অন্যরকম, অন্যান্য গোয়েন্দা থেকে আলাদা। কারণ এখানে তার লুকসের মধ্যে আমরা কোথাও যেন শার্লক হোমসের একটা ছোঁয়া পাচ্ছি। এছাড়া তার চরিত্রও কিন্তু অন্যান্য গোয়েন্দাদের মধ্যে খুব সিরিয়াস নয়, তার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে, তার মধ্যে একটা কমেডি ব্যাপার আছে, এবং তার মধ্যে দিয়ে সে কিন্তু সমস্ত রহস্যগুলো সমাধান করছে। অ্যাকর্ডিং টু দ্য টিজার, এই ছবির কিন্তু একটা বড় মজার বিষয় হচ্ছে যে সৃষ্ট যে চরিত্র অর্থাৎ দীপক চ্যাটার্জি এবং যে স্রষ্টা অর্থাৎ স্বপন কুমার, এই দুজনের সাথে কথা বলতে পারে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছাদের এক কার্নিস থেকে আর এক কার্নিসে দুজনের মধ্যে কথোপকথন চলছে, এবং সেখানে দীপক চ্যাটার্জি ওরফে আবির জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে এমন একটা চরিত্র লিখলেন কেন, যার জন্য আমি সকলের কাছে খুব খেলে হয়ে যাচ্ছি। ফলত এই যে কথোপকথনের মধ্যে দিয়ে যে ছবিটির মধ্যে একটা আনন্দ, একটা মজা চলে আসছে, সেটাই কিন্তু অন্য ছবি থেকে এটাকে আলাদা করছে। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা কল্পনার বাস্তব রয়েছে, তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি সেই কল্পনার বাস্তবতাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে আবির চ্যাটার্জির মধ্যে দিয়ে ওরফে দীপক চ্যাটার্জির মধ্যে দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গোয়েন্দা কিন্তু অনায়াসে অন্ধকারের মধ্যে লক্ষ্যভেদ করতে পারে, অনায়াসে নিজের রূপ চেঞ্জ করতে পারে, এবং যেখানে সেখানে উড়ে যেতে পারে। এই ধরনের লার্জার দ্যান লাইফ গুলো এই গোয়েন্দার মধ্যে বর্তমান, ফলে এটা মানুষের মধ্যে একটা অন্যভাবে তার উন্মাদনা সৃষ্টি করবে এবং অন্য একটা ছাপ ফেলবে, এটাই স্বাভাবিক। ফলত এই ছবিটি এই কারণেই হয়তো বক্স অফিসে একটা ভালো জায়গা নিতে চলেছে। এখানে প্রত্যেকের চরিত্র এবং প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো, এবং লুকিং গুলো প্রত্যেকের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে ছবির গল্প অনুযায়ী। আমরা এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখতে পাচ্ছি। পরাণ বন্দ্যোপাধ্যায় স্বপন কুমারের ভূমিকা যেভাবে অভিনয় করছে, সত্যি অনবদ্য এবং আমাদের খুব ভালো লাগছে। এবার যদি সরাসরি আমরা টেকনিক্যাল পার্টের দিকে আসি, সেক্ষেত্রে বলতে হয় যে ডিওপির কাজ কিন্তু এখানে বেশ ভালো। কারণ যেহেতু এখানে লার্জার দ্যান লাইফ রয়েছে, ফলত ডিওপি যেভাবে দেখাতে চেয়েছে, কল্পনাগুলোকে যেভাবে দেখাতে চেয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে আমাদের। কালার গ্রেডেশন তো অসাধারণ লাগছে, কারণ এই ধরনের সিনেমায় যেখানে কল্পনার রাজত্ব আছে, সেখানে কালার গ্রেডেশনটা একটা খুব বড় ভূমিকা নেয়, সেটাও কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এডিটিং, ম্যাচ কাট গুলো এত সুন্দর করা হয়েছে, যেটাই হচ্ছে আকর্ষণীয় বিষয় হয়ে গেছে এই ছবিটি। এছাড়া এই ছবির আর্ট ডিরেকশন কিন্তু অসাধারণ। এছাড়া আরেকটা কথা বলতে হয় যে এর বিজিএম সাধারণত ফুলে ফুলে ঢলে ঢলে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান, এই গানকে কেন্দ্র করে একটা গোয়েন্দা গল্প হতে পারে, এটাই অস্বাভাবিক, এটাই আমাদের কাছে একটা আকর্ষণীয় বিষয়। তো সর্বসাকুল্যে বলতে হলে যে ছবিটি কিন্তু বেশ ভালো, একদম অন্য ঘরানার একটা ছবি। বড় পর্দায় দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি, আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে আছেন, অবশ্যই অপেক্ষা করে থাকুন এই সিনেমাটি দেখার জন্য। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।